সময় মতো টিকা না পাওয়া ও হাসপাতালের বিভিন্ন সংকটের কারণে বাড়ছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে হামের প্রকোপে ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছে ৬৪৮ জন। এর মধ্যে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ৬৯,৪০৯ কোটি টাকা রেকর্ড বাজেট দিয়েছে তারেক রহমানের সরকার। তবে এই বাড়তি বরাদ্দ চিকিৎসা সেবার মান বাড়াবে নাকি দুর্নীতির সুযোগ তৈরি করবে, উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রাজিন সালেহ। একের পর এক নিভে যাচ্ছে প্রাণ। হাম ও বিভিন্ন উপসর্গে গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু। প্রতিনিয়ত দীর্ঘ হতে থাকা এই মৃত্যুর মিছিলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। কিন্তু কেন এই মৃত্যুর মিছিল? বিশেষজ্ঞরা বলছেন বড় একটা অংশ সময়মতো হামের টিকা না পাওয়ায় সংক্রমণ ছড়িয়েছে। এর পেছনে বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড মহামারীর মতো জরুরি অবস্থার নেতিবাচক প্রভাবকেও দায়ী করছেন তারা। হাসপাতালগুলোর তীব্র জনবল ও সরঞ্জাম সংকট তো আছেই। কোভিডের সময় কাল থেকে শুরু করে ২০২০ সাল থেকে শুরু করে তখন তো সবাই আসলে গৃহবন্দী ছিল। ওই সময় হয়তো সেকেন্ড ডোজটা, আমি তো ২টা ডোজ, একটা হলো ৯ মাসে, একটা হলো ১৫ মাসে বুস্টার ডোজটা। অনেকে তো গৃহবন্দী থাকার কারণে বুস্টার ডোজটা দেওয়া হয়নি। আবার এমন আছে বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে, তবে ২৪ সালে ২৫ সালে কেনাকাটার একটা কারণে সবকিছু মিলে অনেক বাচ্চা কিন্তু আসলে বাদ পড়া ছিল। অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার ও ইউনিসেফের মধ্যে টানাপোড়েনে টিকা কেনার সিদ্ধান্ত নিতে দেরি হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত আমলে কি হয়েছিল সেটা তো অবশ্যই তদন্ত আকারে প্রকাশ করা হবে, যে তদন্ত চলমান আছে, কার কি দোষ ছিল সেটা তো প্রকাশ করা হবে। স্বাস্থ্য খাতের এমন এক ক্রান্তিকালেই দেশের ইতিহাসে এই খাতে সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে তারেক রহমানের সরকার। জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা গত বছরে সংশোধিত বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ এবং মোট জিডিপির ১.০১%। এই বাড়তি বাজেট বাস্তবায়নে সরকার প্রধানত ৭টি ধাপের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিকিৎসকদের আশা, এই রেকর্ড বাজেট সাধারণ মানুষের উন্নত ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করবে। সাধারণ মানুষ তাদের পকেটের খরচটা কমানো, সেইটার লক্ষ্যে কিন্তু এই বাজেটটা করা। এবার বাজেটের স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেটের অঙ্কটা বাড়িয়ে দাও, যাতে মানুষের দরিদ্র মানুষের পকেটের খরচটা কমে। সেইটার জন্য কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। তবে এই বিশাল বরাদ্দ নিয়ে কিছুটা সন্দিহানও স্বাস্থ্যবিদরা। তাদের আশঙ্কা, অবকাঠামোগত সংস্কার ও সুশাসন নিশ্চিত না করে বাজেট দ্বিগুণ করা স্বাস্থ্যসেবার মান বাড়াবে না, বরং বাড়াবে দুর্নীতির সুযোগ। আমাদের স্বাস্থ্য খাত একদিকে তো অপ্রতুল তাদের যে বরাদ্দ, কিন্তু অন্যদিকে যা পায় সেটা খরচ করতে পারে না। ফলে বাজেট বাড়লে আমরা খুব আশাবাদী হই না, এই কারণে যে যদি যন্ত্রপাতি কেনা হয় তাহলে সেখানে দুর্নীতি বাড়বে। বিপুল এই বরাদ্দে সঠিক ব্যবহার নিশ্চিত করে হাবের মতো রোগ প্রতিরোধ এবং দেশের স্বাস্থ্য খাতকে সাধারণ মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।